ও নমঃ শিবায়। প্রিয় ভক্তবন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই আমাদের ভক্তিমূলক কাহিনীর আজকের পর্বে। আজ আমরা শুনব শিবলিঙ্গ অভিষেকের পেছনে থাকা এক অনন্ত জ্যোতির কাহিনী, যা শাস্ত্রে বর্ণিত এবং যুগ যুগ ধরে ভক্তদের অনুপ্রাণিত করে আসছে। অনেক কাল আগে দেবতা ও অসুরদের মধ্যে বারবার সংঘর্ষ শুরু হয়েছিল, কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে। এমনকি ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যেও এক বিতর্ক জন্ম নেয়। ঠিক সেই সময় ভগবান শিব অগণিত আলো ও শক্তির এক অসীম অগ্নিস্তম্ভরূপে প্রকাশ পেলেন। সেই স্তম্ভের না ছিল শুরু, না ছিল শেষ। ব্রহ্মা গেলেন উপরের দিকে, বিষ্ণু গেলেন নিচের দিকে, কিন্তু কেউই শিবের সীমা খুঁজে পেলেন না। অবশেষে তাঁরা বুঝলেন, শিবই পরমেশ্বর, যিনি নিরাকার, অনন্ত ও সর্বব্যাপী। তখন শিব বললেন, আমার এই জ্যোতিরূপকে লিঙ্গ আকারে পূজা করো, আর অভিষেক করো জল, দুধ, মধু, ঘি, গঙ্গাজল দিয়ে। যে ভক্ত ভক্তিভরে অভিষেক করবে, তার পাপ দূর হবে, মন শান্ত হবে, আর জীবন পাবে আলোকিত পথ। দুধ মানে পবিত্রতা ও শান্তি, মধু মানে মাধুর্য ও ঐশ্বর্য, ঘি মানে আধ্যাত্মিক শক্তি, আর গঙ্গাজল মানে পবিত্রতার শাশ্বত উৎস। বিল্বপত্র শিবের প্রিয়। এটি মনে করিয়ে দেয় যে ভক্তির সরলতাই ঈশ্বর লাভের পথ। প্রতি সোমবার বা মহাশিবরাত্রিতে এইভাবে শিবলিঙ্গ অভিষেক করলে ভগবান শিব ভক্তকে আশীর্বাদ করেন, সকল দুঃখ ও কষ্ট নাশ করেন। বন্ধুগণ, শিবলিঙ্গ অভিষেক কেবল একটি আচার নয়, এটি আত্মাকে শুদ্ধ করার এক মহাসাধনা। তাই আসুন আমরা সবাই ভক্তিভরে ও নমঃ শিবায় উচ্চারণ করি, আর ভোলেনাথের করুণাধারা লাভ করি। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভক্তিমূলক কাহিনী আপনার কাছে পৌঁছে যায়। জয় ভোলেনাথ।